মহিলা সাংবাদিকের কোলে বসে পড়া সিপিএম নেতা তন্ময় চট্টোপাধ্যায় কি এবার বিজেপির কোলে? তন্ময় চট্টোপাধ্যায় এবারের বইমেলায় গিয়ে বিজেপিকে কি পাকা কথা দিয়ে আসলেন যে বিজেপিতে তার আগমন শুধুমাত্র সময়ের অপেক্ষা? এই বিষয় নিয়েই রাজ্য রাজনীতিতে বিরাট শোরগোল। সিপিএমও সিঁদুরে মেঘ দিচ্ছে, তৃণমূল কংগ্রেসও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না, আবার বিজেপিও আশায় বুক বাঁধছে যে আরো একজন মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি করা বা মহিলাদের অসম্মান করা একজন লিডারকে তারা পেতে চলেছে। কেন এই কথা বলছি সেই বিষয়েই আজকের পর্ব। আমি সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোডে সরাসরি প্রবেশ করা যাক। তন্ময় ভট্টাচার্য সিপিএম এর নেতা। তিনি একটা সময় উত্তর চব্বিশ পরগনার ডিওয়াইএফআই অর্থাৎ সিপিএম এর যুব সংগঠনের দায়িত্ব সামলেছেন। তন্ময় ভট্টাচার্য বিধায়কও ছিলেন সিপিএম এর। তিনি কিছুদিন আগে বরানগরে যে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে ভোটযুদ্ধেও অবতীর্ণ হয়েছিলেন। পরাজিত অবশ্যই হয়েছেন, কিন্তু তিনি সিপিএম এর বেশ পরিচিত মুখ। সিপিএম দল তার উপর বেশ ভরসা করত। বর্তমানে সিপিএম তাকে সাসপেন্ড করেছে। কেন? কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্যের বাড়িতে একজন মহিলা সাংবাদিক যান এবং তন্ময় ভট্টাচার্য তার সঙ্গে অশ্লীল আচরণ করেন, এমনকি তার কোলে বসে পড়েন। এইরকমই অভিযোগ সেই মহিলা সাংবাদিক নিজের ফেসবুক লাইভে এসে বলেছিলেন। চলুন চট করে সেই মহিলা সাংবাদিকের যে অভিযোগ ফেসবুক লাইভে তিনি যা বলেছিলেন সেটি শুনে নেওয়া যাক। ইয়ার্কির ছলে উনি ওরকম অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে ওনার খুব গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। উনি এর আগেও অনেকবার হয়েছে, মানে হাতে হাত দিয়েছেন। আমার কোলে বসে পড়েন। আজকে আমার ক্যামেরা পার্সন যখন বলেন যে আপনি এখানটায় বসুন, উনি বলেন কোথায় বসবো, এখানে বসবো বলে আমার কোলে বসে পড়েন। কোনোরকমভাবে আমি ইন্টারভিউটা করে নিই, কিন্তু আমার মানসিকভাবে আমি এতটা তখন আমার এত ইরিটেশন হচ্ছিল না, মানে আমি এখন এক্সপ্লেন করতে পারবো না আপনাদেরকে চাইলে। শুনলাম সেই মহিলা সাংবাদিকের অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিপিএম চটজলদি নিজেদের ভাবমূর্তি ঠিক রাখার জন্য যখন সিপিএম এই অভয়াকাণ্ড নিয়ে রীতিমতো আন্দোলন করছে, সেই সময় একজন মহিলার সঙ্গে নিজের দলের নেতার এই ধরনের নোংরা আচরণের, যাতে তাদের আন্দোলনে কোনো দাগ না পড়ে বা তাদের আন্দোলন যাতে কোনো রকম কালিমালিপ্ত না হয়, তাই চটজলদি তারা সিদ্ধান্ত নেয় যে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হবে। মোহাম্মদ সেলিম সর্বসমক্ষে এসে তন্ময় ভট্টাচার্যকে দল থেকে নিলম্বিত বা সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। একবার শুনি মোহাম্মদ সেলিমের সেই কথা। আজকালকার দিনে অনেকে সেন্সিটাইজ করতে হয় যে কোন টাচ, কোন ব্যবহার, কোনটা ব্যাড, কোনটা গুড, এসব আজকাল মেয়েরা ভালো করে সচেতন এবং বুঝতে পারে, এবং আমাদের সচেতন করতে হয়। এই ধরনের কোনো অভিযোগ আসলে সিপিআইএম দল হিসেবে আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখি। কাজ করতে গিয়ে আজকে তার প্রতি, সে মেয়েটির প্রতি যে আচরণ করেছে সেটা খুবই গর্হিত। পার্টি কিছুতেই সেটাকে সমর্থন করে না, কেউ এটাকে ভালো চোখে দেখবেন না, এবং আমরা কোনো ক্ষমার চোখে এগুলো দেখি না। আজকেই ওকে নিলম্বিত করব, সাসপেন্ড করব। শুনলাম মোহাম্মদ সেলিমের সেই বক্তব্য। এই ঘটনায় বেশ ক্ষুব্ধ হন তন্ময় ভট্টাচার্য। তন্ময় ভট্টাচার্য পরিষ্কার জানান যে তিনি এই বিষয়ে অসন্তুষ্ট। তিনি বলেন যে সম্পূর্ণ চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে এবং তিনি আশা করেছিলেন দল তার পাশে দাঁড়াবে, কিন্তু দল তার পাশে দাঁড়ায়নি। এই বিষয়ে যে তিনি খুশি নন সে কথা তিনি সর্বসমক্ষে প্রকাশ করেন। তার বক্তব্য একবার শুনে নেওয়া যাক। তো ফাঁসানো এসব কিছু বলছি না, আমি বলছি অভিযোগটা শুনে আমি স্তম্ভিত। একটা কুরুচিকর, কুৎসিত, পরিকল্পিত কুৎসা। আমার বড় বৌদি এখানটায় দাঁড়িয়েছিলেন এই দরজার সামনে,
আমার বড় বৌদি দাঁড়িয়েছিলেন। একটি মেয়ে অভিযোগ করলো বলেই যদি পার্টি সাসপেন্ড করাটা উচিত মনে করে, পার্টি ঠিক কাজ করেছে। এরকম যদি কালকে আর কোনো নেতার সম্পর্কে অভিযোগ অন্য কোনো মেয়ে করে, তাহলে পার্টি তাকেও সাসপেন্ড করবে। পরশুদিন আর কোনো নেতা সম্পর্কে কোনো মেয়ে এরকম অভিযোগ করে, তাহলে পার্টি তাকেও সাসপেন্ড করবে। আমি আশা করেছিলাম পার্টি আমার কথা শুনবে। শুনলাম তার বক্তব্য। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় যে তন্ময় ভট্টাচার্য কি তাহলে সিপিএম দল ত্যাগ করবেন, তৃণমূলে তিনি আসবেন না, তৃণমূল তাকে নেবে না, একথা জানা যায়। আর সিপিএম থেকে যেভাবে কর্মী থেকে শুরু করে নেতারা বিজেপির দিকে ধাবমান হয়েছেন, তাই তন্ময় ভট্টাচার্যের গন্তব্য যে বিজেপি হতে পারে সেই নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। দীর্ঘদিন ধরে তন্ময় ভট্টাচার্য রাজনীতিতে বেশ চুপচাপ ছিলেন, সিপিএম এর কোনো কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছিল না। এহেন তন্ময় ভট্টাচার্য, যিনি রাজনীতির ময়দানে বেশ পরিচিত মুখ, উত্তর 24 পরগনার জেলার সিপিএম এর যুব সংগঠনে যার বিরাট প্রভাব ছিল এক সময়, সেই তন্ময় ভট্টাচার্য দীর্ঘদিন চুপ করে থাকবেন রাজনীতিতে, এ জিনিস তন্ময় ভট্টাচার্যের অতি বড় সমালোচকও মনে করেননি। তারা ভাবছিলেন যে তন্ময় ভট্টাচার্য হয়তো সিপিএম পরিত্যাগ করবেন, কিন্তু তারা জোরের সঙ্গে সে কথা বলতে পারছিলেন না। ঘটনাচক্রে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এই বইমেলায় বিজেপি স্টলও রয়েছে, সেখানেই দেখা গেল তন্ময় ভট্টাচার্যকে। তন্ময় ভট্টাচার্য শুধু সেখানে যাননি, তন্ময় ভট্টাচার্য বিজেপির নেতা নেত্রীদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সব থেকে বড় কথা, মোদী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর যে ব্যানার বা ছবি লাগানো রয়েছে তার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। বিজেপি নেতাদের সঙ্গে তন্ময় ভট্টাচার্যের ঘনিষ্ঠতা প্রমাণ করছে যে বিজেপির সঙ্গে তন্ময় ভট্টাচার্য মোটামুটি ভাবে তলায় তলায় একটি যোগাযোগ রেখেছেন। তিনি যে শুধুমাত্র বইমেলায় গেছেন বা সৌজন্য সাক্ষাৎ করেছেন তা নন, তিনি সেখান থেকে বইও নিয়েছেন। তন্ময় ভট্টাচার্য সিপিএম এর দীর্ঘদিনের নেতা। বিজেপি আর সিপিএম সম্পূর্ণ উল্টো আদর্শের দল, সেই জায়গায় দাঁড়িয়ে বইমেলায় তন্ময় ভট্টাচার্য গেলেন, গিয়ে তিনি আবার বিজেপি স্টলেই গেলেন, কিন্তু তাকে সিপিএম এর স্টলে দেখা গেল না। এটি নিয়ে গুঞ্জন প্রবল হচ্ছে তন্ময় ভট্টাচার্যের বিজেপিতে যাওয়ার যে সম্ভাবনার কথা রাজনৈতিক মহল মনে করছিল, সেই সম্ভাবনা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? তন্ময় ভট্টাচার্যের বিজেপিতে যাওয়া কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? বিজেপিতে কি আরো একবার নারী বিদ্বেষী বা নারীদের সঙ্গে অশালীন আচরণ করা নেতার প্রবেশ ঘটবে এবং বিজেপি সাদরে তাকে গ্রহণ করবে? অতীতে যেভাবে বিজেপিতে নারী বিদ্বেষী বা নারীদের সঙ্গে অশালীন আচরণ করা নেতাদের আধিক্য দেখা গেছে, সেখানে তন্ময় ভট্টাচার্যের যোগদান কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? আপনাদের মূল্যবান মতামত এ বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।